আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই স্বাদের একটা পিঠের রেসিপি, যেটাকে আমরা সবাই কলপিঠা বা শিরিষ পিঠা নামে জানি। সেদ্ধ চাল দিয়ে আমি আজকে এই কলপিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। চালের গুঁড়ি করা ছাড়াই একদম সহজ আর সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে এই পিঠের রেসিপিটা সেদ্ধ বা আতপ যে কোনো চাল দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবে। তাহলে চলো আজকের এই পিঠের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সেদ্ধ চাল। চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এইবার চালটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদেরকে বলি, তোমরা যদি আমার মতো করে এই সহজ পদ্ধতিতে পিঠে তৈরি করতে চাও, তাহলে একদম সহজভাবে সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করতে পারবে। যখন সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করবে, চালের গুঁড়া করতে হবে না। এরকম করে অনেক ডিজাইনের পিঠে তৈরি করতে পারবে। চালগুলো ব্লেন্ড করে আমি একটা প্যানে নিয়ে নিলাম। এবার স্বাদ মতন লবণ দিয়ে চুলোতে বসিয়ে দেব। চুলোতে বসানোর পর চুলোর আঁচটাকে একদম লোতে রেখে অনবরত নেড়ে চালের ব্যাটারটাকে ড্রো বানিয়ে নেব, যাতে করে সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করা যায়। এরকম কাঁচা কাঁচা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ড্রোটা একদমই রেডি কলপিঠা তৈরি করার জন্য। এবার চুলোর আঁচটা বন্ধ করে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে মেখে তুলোর মতো করে নেব, যাতে করে একদম সহজে কল থেকে বেরিয়ে আসে। তোমরা যদি এরকম করে কলপিঠা বা শিরিষ পিঠা তৈরি করো, তাহলে দেখবে তোমাদের হাতে একদমই ব্যথা লাগবে না। এরপর নিয়ে নিলাম বড় সাইজের একটা কল বা সিরিঞ্জ বা কলের ভেতর সামান্য ড্র ভরে নিলাম। এবার একটা প্লাস্টিকের পেপার নিয়ে নিলাম। পেপারের উপর আমি কল বা সিরিঞ্জ পিঠাটা বানিয়ে নিচ্ছি। একদম সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে আমি সামান্য পরিমাণ চাল নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে চাল নিয়ে পিঠে তৈরি করতে চাও, তাহলে একদম সহজে তৈরি করতে পারবে। একবার যদি বানাও, বারবার বানাতে ইচ্ছে করবে। তাই তোমাদেরকে বলি, আমার এই পদ্ধতিটা তোমরা ফলো করে এইবার থেকে সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই, আঙ্গুলে ব্যথা ছাড়াই অনেকগুলো পিঠা তোমরা তৈরি করতে পারবে। একটা পিঠা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। বাকি পিঠেগুলো আমি ঠিক অফ ক্যামেরা একই রকম করে তৈরি করেছি। এইবার পিঠেগুলোকে হালকা স্টিম করে নিতে হবে। আমি যখন চালের পেস্ট থেকে ডোটা বানিয়েছি, একটু কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে নিয়েছি। তাই পিঠেগুলোকে এখন হালকা স্টিম করতে হবে। এরকম করে যদি তোমরা সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করো, তাহলে স্টিম করতেও একদমই সময় লাগবে না। অল্প সময়ে তোমরা অনেকগুলো পিঠা স্টিম করে নিতে পারবে। দেখো বন্ধুরা, এখানে স্টিম করার জন্য আগে থেকে একটা স্টিমার চুলোতে বসিয়ে দিচ্ছি। এরপর স্টিমারের ভেতর আমি পিঠেগুলো সেট করে বসিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রাখলে হয়ে যাবে। 1 থেকে 2 মিনিটের পর দেখো পিঠেটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এরকম করে আমি বাকি সবগুলো পিঠে স্টিম করে নিলাম। এইবার সবগুলো পিঠে প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে রোদ্রেতে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেব। আমারে আজকের কল বা সিরিজ পিঠা বানানোর পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগলো, ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। আর নতুন নতুন সুন্দর সুন্দর পিঠের রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। দেখো বন্ধুরা, পিঠেগুলো শুকানোর পর কতটা সুন্দর হয়েছে। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।